আগের দিন রাতেই শেষ হয়েছে বিপিএল, তবে জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্রামের খুব একটা ফুরসত নেই। ইতিমধ্যেই ন্যাশনাল টিমের বেশ কয়েকজন ক্রিকেটার যোগ দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে। হেড কোচ ফিল সিমন্সের অধীনে যে ক্যাম্প শুরু হয়েছে আজ থেকে, সেই ক্যাম্পে দেখা গেছে ব্যাটার সৌম্য সরকারকেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাকে ঘিরে বড় পরিকল্পনা বাংলাদেশ দলের, কারণ লিটন কুমার দাসও যেহেতু নেই, ফলে ওপেনিংয়ে সৌম্যকেই একটা বড় দায়িত্ব পালন করতে হবে। এবং স্পেশালি তিনি যেই ধরনের ফর্মে ছিলেন বিপিএলের আগে, ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের হয়ে একটা সফরে তিনি খেলেছেন, সেই জায়গাটাতে তিনি দারুণ ব্যাটিং করেছেন। এর আগে যদি বলতে হয়, রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে পুরো টুর্নামেন্টে তিনি অসাধারণ ব্যাটিং করেছেন। ফলে তার প্রতি একটা আলাদা আস্থা বাংলাদেশ দলের তৈরি হয়েছিল, বা আস্থাটা এখনও আছে। যদিও মাঝখানে ইনজুরির কারণে বেশ কিছুটা সময় তিনি মাঠের বাইরে ছিলেন। রংপুরের হয়ে বিপিএলে লম্বা একটা অংশ তিনি খেলতে পারেননি। একেবারে শেষ দিকে এসে শেষ 4টা ম্যাচ রংপুরের হয়ে সৌম্য সরকার খেলেছেন। তবে সেই সময় রংপুরের দলটার অবস্থা অবশ্য খুব একটা সুখকর ছিল না। তবে স্বস্তির বিষয় যেটা বাংলাদেশের ভক্তদের জন্য, যে সৌম্য সরকার কিন্তু শেষ দিকে এসেও রানের দেখা পেয়েছেন। ইনজুরি থেকে ফিরলে অনেক সময়ই ব্যাটসম্যানরা তাদের পুরনো যে ফর্ম বা টাচ, সেটা অনেক সময় হারিয়ে ফেলেন, বা কনফিডেন্স লেভেলটা হয়তো বা সেই পর্যায়ে খুঁজে পান না। তবে সেই জায়গাটা থেকে সৌম্য সরকার অনেকটা ব্যতিক্রমী বলা যায়। তিনি যখন ফিরে আসলেন, খুলনার বিপক্ষে 74 রানের একটা দুর্দান্ত ইনিংস তিনি খেলেছেন। এবং খুব স্বাভাবিকভাবেই, যেহেতু আঙুলের ইনজুরি ছিল, ফেরার পর পেস বল খেলতে একটু সমস্যা হচ্ছিল, জোরে বলগুলো খেলতে পারছিলেন না। তবে সেই ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে তিনি বেশ ফ্লুয়েন্টলি পেসারদের এবং স্পিনারদের দারুণভাবেই আসলে ব্যাটিং করতে পেরেছেন। ফলে এইটা আসলে বাংলাদেশের ভক্ত যারা আছেন তাদের জন্য একটা ভরসার জায়গা, যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সৌম্য সরকার পুরোপুরি ফিট রয়েছেন। এবং আজকে থেকে যে ক্যাম্প শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির, সেই ক্যাম্পেও সৌম্য সরকার প্রথম দিনেই যোগ দিয়েছেন এবং তিনি ব্যাটিং করছেন। এছাড়া আমরা মুস্তাফিজ, তানজিম সাকিব, মৃত্যুঞ্জয়, এছাড়া জাকির আলী অনেক, তানজিদ তামিমদের মতো ক্রিকেটারদেরও আমরা ক্যাম্পে যোগ দিতে দেখেছি। এবং যারা ফাইনাল ম্যাচটা খেলেছেন যেসব ক্রিকেটাররা, তারা হয়তো বা আগামীকাল বা আর 1-2 দিন পর থেকে আসলে এই ক্যাম্পটাতে যোগ দিবেন। যে 5-6 দিনের ক্যাম্পটা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিল সিমন্সের অধীনে হচ্ছে, সেই ক্যাম্পে একে একে করে নিশ্চয়ই ন্যাশনাল টিমের যেই ক্রিকেটাররা আছেন তারা সবাই যোগ দিবেন। আমরা জানি যে মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিমরা গতকালই ফাইনাল ম্যাচ খেলেছেন, ফলে আজকে নিশ্চয়ই তারা যোগ দিতে পারেনি। তারা নিশ্চয়ই হয়তো বা পরবর্তী সময়ে এই ক্যাম্পে যোগ দিবেন। তবে বাংলাদেশ ক্রিকেটের জন্য আপাতত স্বস্তির খবর যে প্রথম দিন থেকেই তারা সৌম্য সরকারকে ক্যাম্পে পেয়েছে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে 19 তারিখ শুরু হচ্ছে, 20 তারিখ প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে, সেই ম্যাচে আসলে সৌম্য সরকার নিশ্চিতভাবেই খেলবেন। যেহেতু লিটন দাসও নাই, ফলে সৌম্য তানজিদের ওপেন করার সম্ভাবনাটার কথাও নির্বাচকরা এর আগে জানিয়েছেন। ফলে তারা যখন ওপেন করবেন, ফলে তখন সৌম্যর মতো একজন ক্রিকেটার তার পুরো টাচে থাকা বা পুরোপুরি ফিট থাকা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপাতত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সৌম্যর এই প্র্যাকটিসের ছবিগুলো বাংলাদেশের ক্রিকেট ভক্তদের স্বস্তি যোগাতেই পারে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.